এথিক্সের ছাত্ররা অ্যারিস্টটল পাঠ করি এবং পাঠ দান করি। তো অ্যারিস্টটলের একটা বক্তব্য আছে যে ভার্চু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানুষকে সুখী করে, হ্যাপি করে। তো ভার্চুটা সততা, মহত্ব, আনুগত্য, বন্ধুত্ব, পেশাদারিত্ব, এগুলোকে ভার্চু বলে, সদ্গুণ। এবং তার পরামর্শ হচ্ছে যে এই চর্চার মাধ্যমে মানুষ প্রকৃত অর্থে মানুষ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভার্চু চর্চা করার জন্য আরেকটা জিনিস প্রয়োজন, একজন এক্সাম্পলার বা হিরোর প্রয়োজন। কাকে ফলো করব? তো সাংবাদিকদের এই সভায় বলছি, খুবই সুবিধাজনক একটা দিন আজ। আমরা তো আলোচনায় শুনেছি আর সবাই জানি। ফলে সৌভাগ্য হচ্ছে আজকে যারা দায়িত্ব নিয়েছে কিংবা যারা দায়িত্ব শেষ করেছে, আমাদের আসলে হিরো বা এক্সাম্পলার আমরা খুঁজে পেয়েছি, তাই না? এবং এই এক্সাম্পলারদের আচরণটা বিশেষ কোনো সদ্গুণ চর্চার ক্ষেত্রে অনুসরণ করার পরামর্শ অ্যারিস্টটল দিয়েছেন। We can be happy through the practice of virtue. এই যে প্রফেশনালিজম, it is also an example of virtue. পেশাদারিত্ব কি এবং কিভাবে পালন করতে হয় 3-4টা উদাহরণ দিয়ে অত্যন্ত স্পষ্ট করে দিয়েছে। বিশাল তালিকার প্রয়োজন নেই। একজন মানুষের এই পর্যায়ে আসবার জন্য, যিনি এরকম একটি পরিস্থিতিতে সারা রাত না ঘুমানো উপাচার্যের হাজারটা অজুহাত দেখার সুযোগ থাকার পরেও লোভ সামলাতে পারেনি, এরকম মানুষই উদাহরণ হয়। আর অ্যারিস্টটলের ভাষায় এরাই হচ্ছে অরুণ করণীয় মানুষ। পেশাদারিত্বের জায়গায় প্রেস ক্লাবের কেউ কেউ যদি লক্ষ্যে পৌঁছাতে চান, এই জায়গাটা অনুসরণ করা যেতে পারে। এথিক্সের ছাত্র হিসেবে পরামর্শ দিতে চাই। আশা করি কেউ না কেউ এই জায়গাটি লক্ষ্য করবেন এবং আমরা কোনো একটা অনুষ্ঠানে দেখবো যে এই উচ্চতায় আরো কেউ কেউ আমাদের মাঝে আছে, কারণ ওনার তো চলে যাবে না, এরকম মানুষের সংখ্যা বাড়তে হবে। আর একটা কথা লিখেছি, সেটা হচ্ছে আমাদের এই সাংবাদিকদের ভূমিকা, আমাদের সকলের প্রিয় অনুকরণীয় ব্যক্তিত্ব মাহমুদুর রহমান ভাইকে বলতে চাই যে এখানকার সাংবাদিকরা, প্রেস ক্লাব এবং সাংবাদিক সমিতি যতদিন আন্দোলন করেছি, যখন কেউ নেই তখন তারা আছে, যখন কেউ নেই তারা আছে। এটা আমাদেরকে এভাবে অভ্যস্ত করছে। আমার এখানে বন্ধু বসা আছে মাফরুহি সরকার, তিনি জীববিজ্ঞান অনুষদের ডিন, এবং এলাহিও আছে, অন্য শিক্ষকরা তো আছেন। আমরা সেদিন 15 তারিখ তাদের কাছ থেকে শিখেছি যে আমাদের বিপদে সাংবাদিকরা সবসময় ছিল। তার মানে অন্যের বিপদে আসতে হয় প্রয়োজনে। এই যে আমাদেরটা শিখিয়েছে, এই নিরীহ মাস্টাররাও সেদিন তাদের আচরণ অনুসরণ করবার উৎসাহ পেয়েছি। আমরাও কিন্তু আতঙ্কের মুখে, ভয়ের মুখে, ভীষণ অনিশ্চয়তার মধ্যেও সেখানে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছি এবং সেখানে গিয়েছি। ভাগ্য অনেক ভালো, জীবিত অবস্থায় রেখেছে, কারণ এই হায়াতটি নির্ধারণ করে উপর থেকে, এটা আমি বিশ্বাসী মানুষ হিসেবে বিশ্বাস করি। সেই জন্য প্রাণটা কেড়ে নিতে পারে, কিন্তু প্রস্তুতি তো ছিল আমাদের যে শেষ দিন সেটা যারা ছিল তারা সকলেই জানে। সাংবাদিকদের আমরা গিয়ে দেখেছি সেখানে তারা শিক্ষার্থী নাকি সাংবাদিক নাকি আন্দোলনকারী আলাদা করতে পারেনি। এই জন্য একের ভিতরে বহু। এই জন্যই বোধহয় জাহাঙ্গীরনগরের বিষয়ে কথা বললে সবাই বলে ডিএনএ আলাদা। কদিন আগে আমি জাতীয় পর্যায়ে প্রধান উপদেষ্টা মহোদয়ের অফিসে গিয়ে কথা বলার সময় কারো কারো বক্তব্য এটা ছিল, জাহাঙ্গীরনগর পারে, আপনারা পারেন। কিন্তু রহস্যটা উন্মোচন করলাম যে এই পাড়ার পেছনে মূল শক্তি কারা। অন্যতম প্রধান শক্তি হচ্ছে প্রেস ক্লাব এবং সাংবাদিক সমিতির নির্ভীক সৎ তরুণ পেশাজীবী সাংবাদিকরা। এবং আমি বিশ্বাস করি আমরা যদি একজন মানুষকে সাথে রাখি, অনেকগুলো জিনিসের দরকার নেই। এই যে আমি আজকে সাহস কিন্তু একটা পেয়েছি, কিছুক্ষণ পরপরই বলে কোরআন বিতরণের সময় যখন আমি এটা থেকে বের হয়ে এক গোষ্ঠী বলে, তো এই লোকটা তো জামাতের আমির হয়ে গেছে। তারপর আবার যখন পূজার কোনো একটা অনুষ্ঠান থেকে আসি, উপোস ভাঙাই, লোকটা বোধহয় ভারতপন্থী।
তখন আমি চিন্তা করি তাহলে আসলে কোন পন্থী, তখন আমার মনে হচ্ছে আমি পেশাদার পন্থী। এবং একজন উপাচার্য অভিভাবক তার যেমন তার সকল সন্তানকে সমানভাবে আগলে রাখে, দুষ্টটাকে অনেক বেশি, ঠিক একজন অভিভাবকের সব জায়গায় সকল অভিযোগের মুখেও ভালো সন্তানকে এবং পরিবারের অন্য সদস্যের চরম সমালোচনার মুখে আগলে রাখে সবচেয়ে দুষ্টটাকে। আজকে শিখলাম বীর মাহমুদুর রহমানের কাছে যে 4টি শর্তে প্রত্যেকটা জায়গায় মানুষের শত্রু হতে হয়, এবং এটাই হচ্ছে সফলতার চাবিকাঠি। সেই জন্য ছোট্ট আরেকটা শব্দ লিখে রেখেছি যে যার শত্রু নেই তিনি কতটা সাংবাদিক হয়ে উঠেছেন, যার সমালোচনা নেই তিনি কতটা উপাচার্য হয়ে উঠেছেন। এই অনুপ্রেরণা শুধু প্রেস ক্লাবের জন্য এক্সাম্পলার নয়। আজকে আমার এই নির্ঘুম রাতের পর যদি কোনো অর্জন থাকে, আজকে তার এই অসাধারণ বক্তৃতা এবং দিক নির্দেশনা, বিশ্বাস করি আমরা সকলেই আজকের এই আলোচনাটাকে অর্থবহ করতে পারবো তখনই যখন আমাদের নিজের জীবনকে অর্থবহ করবার জন্য এই আলোচনা থেকে সামান্য চেতনা ধারণ করব। এই বিশ্বাস সকলের প্রতি রেখে এবং আমার পক্ষ থেকে এ ধরনের সদ্গুণের চর্চার অঙ্গীকার ব্যক্ত করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সকল ভালো কাজে আপনাদের সহযোগিতা থাকবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।